সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কার্টুনকে কথা বলাবেন। যেমন আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আমাকে বানিয়েছে ইন্ডিয়ার ইউটিউবার বিনচেনা ওয়াইটি, মানে লাক্কি ভাই। শো এখন কথা হচ্ছে এই রকম ভিডিও আপনি কিভাবে বানাবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে, ওটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিডিও মূল কাজে প্রবেশ করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিনচেনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি সবথেকে বেস্ট মনে করি গুগল ক্রোম। চলুন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনাকে লিখে দিতে হবে ক্রিয়েডো এআই। এই লেখাটা কিন্তু লিখে আপনি সার্চ দেবেন। এই লেখাটা লিখে যখনই সার্চ দেবেন এই লোগো আইকনটাকে ভালোভাবে চিনে রাখুন। তারপরে প্রথম ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। তো দেখুন আমরা ক্রিয়েডো এআই এর ভিতরে কিন্তু প্রবেশ করেছি। এবার কথা হচ্ছে এখানে একটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সর্বপ্রথম। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য উপরের ডান দিকের কোনায় দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে একটা অপশান পাবেন। একটু জুম করে দেখাই। এই লগ ইন অ্যান্ড রেজিস্টার যে অপশানটা পাবেন এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এর উপরে আপনি যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস শো হবে। আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটাকে রেজিস্টার করবেন। সাইন ইন উইথ গুগল এই অপশানটায় আপনি ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে থাকা এক বা একাধিক যতগুলো জিমেল বা গুগল অ্যাকাউন্ট থাকবে সেগুলো কিন্তু শো করবে। আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটাকে লগ ইন করবেন। তারপরে এখানে একটা অপশান শো হবে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। প্রথমে একটা ইন্ডিভিজুয়াল থাকতে দিবেন। তারপরে নিচে একটা নেক্সট আইকন পাবেন। এই নেক্সট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরের ইন্টারফেস যতগুলো আপনার সামনে এরকম শো হবে। আপনি নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন, দেখবেন এখানে একটা আদার্স বলে অপশান পাবেন। আদার্স করবেন আর তারপরে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। এরকমভাবে সেম এটাকেও আদার্স, তারপরে নেক্সট আইকনে ক্লিক করব। তারপরে এটাও আদার্স, তারপরে ক্রিয়েট নাও বলে একটা অপশান পাবেন। এই ক্রিয়েট নাও অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্রিয়েট নাও অপশানে যখনই ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস শো হবে। নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ বলে অপশান শো হচ্ছে, জাস্ট এর উপরে আপনি একবার ক্লিক করবেন। তারপরে আমার ক্রিয়েডো এআই যে মেন ইন্টারফেস সেখানে আমরা প্রবেশ করেছি। এবার কথা হচ্ছে এটাকে ডেস্কটপ সাইড করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করার জন্য উপরে একটা 3 ডট পাবেন। এই 3 ডট আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটে যখনই ক্লিক করবেন নিচে দেখুন পাবেন ডেস্কটপ সাইড। এই অপশানটাকে আপনাকে টিক লাগিয়ে দিতে হবে। এখানে যখন টিক লাগিয়ে দিলেন আমার মোবাইলটা কিন্তু ডেস্কটপ সাইডে পরিণত হলো। এবার কথা হচ্ছে আমি ভিডিওটা বানাবার জন্য আমাকে প্রথম আসতে হবে এখানে ডিজিটাল হিউম্যান ভিডিও স্টার্ট ক্রিয়েটিং বলে একটা অপশান পাবেন। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এই প্রথম অপশানটা আমি একটু জুম করে দেখাই। এই অপশানটা স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করে দেবো। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনার সামনে প্রথম যে অপশানটা আসবে এই জায়গাটাতে আপনি জাস্ট একবার স্কিপ করবেন, ঠিক আছে? স্কিপ করে দিলেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। প্রথমেই কিন্তু একটা ক্যারেক্টার অলরেডি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, ঠিক আছে? এটাকে আমি জেন্টস ক্যারেক্টার মানে পুরুষ ক্যারেক্টার বানাবো। পুরুষ ক্যারেক্টার একটা নেব, যার জন্য এই পুরুষ ক্যারেক্টার এই আইকনটাতে আমি ক্লিক করব। দেখুন ওপরের ক্যারেক্টারটা কিন্তু পুরুষ হয়ে গেছে। এবার কথা হচ্ছে আমি একে কি ভাষায় কথা বলাবো। আমার মাতৃভাষা বাংলা, যার জন্য বাংলা ভাষাতে কথা বলাবো। সেই জন্য ওপরের ডান দিকের কোনায় এখানে একটা অপশান পাবে দেখুন ল্যাঙ্গুয়েজ টাইপ। আমি একটু জুম করে দেখাই। তারপর দেখুন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ টাইপ, জাস্ট এখানে আপনি একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বেঙ্গলি বাংলাদেশ লিখে দিবেন। আমি ইন্ডিয়ার, যার জন্য এখানে বেঙ্গলি ইন্ডিয়া লিখব। দেখুন প্রথমে চলে এলো বেঙ্গলি ইন্ডিয়া। বেঙ্গলি ইন্ডিয়ার উপর আমি ক্লিক করে দেবো। তারপরে একে কোন কণ্ঠে কথা বলাতে চান, পুরুষ না মহিলা কণ্ঠে। যদি পুরুষ কণ্ঠ হয় তাহলে এখানে দেখবেন ভয়েস টিম্ব্রি বলে একটা অপশান পাবেন। জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন। এর উপরে যখনই আপনি ক্লিক করবেন তখন দুটো কিন্তু অপশান আপনি পাবেন। এক তানিশা লেখা আছে, এটা ফিমেল কণ্ঠ, আর এক ভাস্কর লেখা আছে, এটা তো পুরুষ কণ্ঠ। তো চলুন ভাস্করের উপরে আমি জাস্ট ক্লিক করবো একবার। ক্লিক করে দেওয়ার পর আপনি এই ক্যারেক্টারটাকে কি কথা বলাতে চান সেই কথাগুলো কিন্তু আপনাকে লিখতে হবে একটা প্যারাগ্রাফ হিসাবে। ওটা কিন্তু এখানে এনে আপনাকে পেস্ট করতে হবে। এটা কিভাবে লিখবেন চলুন এটা মিনিমাইজ করে বেরিয়ে যায়। মিনিমাইজ করে বেরিয়ে আসার পর আপনার নোটপ্যাডটাকে ওপেন করবেন। এটা আমার নোটপ্যাড, চলুন নোটপ্যাডটাকে ওপেন করি। নোটপ্যাডটাকে ওপেন করবেন তখন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে একটা খালি জায়গা পাবেন। এই খালি জায়গায় কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি ওকে যাই বলাতে চান সেটা কিন্তু এখানে লিখবেন। আর লেখাটা লিখবেন 800 শব্দের মধ্যে প্রথম কথা। আর প্রশ্নবোধক চিহ্ন, দাড়ি, ছেদ, কমা এগুলো কিন্তু আপনি ঠিকঠাকভাবে দেবেন, তাহলে কথাটাও কিন্তু সে ঠিকঠাকভাবে বলতে পারবে। তো আমার অলরেডি লেখা আছে, আমি জাস্ট এখান থেকে কিন্তু কপি করে নেব। তো চলুন এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তারপরে এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দেব। লেখাটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে আপনি দেখতেই পাচ্ছেন আপনাকে যেটা আমি ওইখানে বলছিলাম
এখানে কিন্তু 800 শব্দের মধ্যে কথাটা আপনাকে লিখতে হবে, যার মধ্যে আমি 720 শব্দ লিখেছি। ঠিক আছে, এবার এটাকে আপনাকে একবার শুনতে হবে, যার জন্য এখানে ইনক্রিজ ইন্টারভ্যাল আছে, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট আপনাকে 0.5 সেকেন্ড এখানটা ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন এই জায়গাটা ব্লু হয়ে যাবে, তখন আমরা এখানে আরেকবার আসবো। এবার কথা হচ্ছে যে ক্যারেক্টারটা আমরা দিয়েছি, এই ক্যারেক্টারটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা গ্রিন স্ক্রিন চান, পরবর্তীতে এডিট করবার সময় আপনাদের সুবিধা হবে, যার জন্য এখানে একটা গ্রিন স্ক্রিন পাবেন। এই গ্রিন স্ক্রিনটাকে আপনি অন করে দেবেন। গ্রিন স্ক্রিনটাকে যখন আপনি অন করে দেবেন, দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন হয়ে গেল। এবার নিচের দিকে দেখুন একটা অডিয়েশন বলে অপশান পাবেন, এই নিচের কোণার দিকে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই কথাটা তো আপনারা শুনতেই পেলেন। এবার এই ভিডিওটাকে ক্রিয়েট করার জন্য উপরে দেখুন একটা অপশান পাবেন জেনারেট ভিডিও। ঠিক আছে, এটাকে একটু জুম করে দেখাই। এই জেনারেট ভিডিও আইকনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই রকম ভিডিও আপনি কিভাবে বানাবেন? জেনারেট ভিডিও আইকনে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। নিচে দেখুন স্টার্ট জেনারেটিং ভিডিও, এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। উপরের টিকের দিকে দেখুন আপনার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে। তারপর আপনার সামনে পপ আপ মেসেজ হবে ভিডিও জেনারেশন হ্যাজ স্টার্ট, মানে আপনার ভিডিওর কাজটা কিন্তু চলছে। জাস্ট এখানে একটা ক্রস আইকন পাবেন, এই ক্রস আইকন আপনি কেটে দেবেন। তারপরে আপনি যে গুগল অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছিলেন, সেই গুগল অ্যাকাউন্টের উপরে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আমি একটু জুম করে দেখাই। দিয়ে এখানে একটা অপশান পাবেন মাই অর্ডারস। ঠিক আছে, এর উপর আপনি ক্লিক করবেন। তারপরে একটু আপনি জুম আউট করে দেবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেই ভিডিওর কাজটা কিন্তু এখানে চলছে। এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আপনি জাস্ট এইটাকে একটু স্ক্রল করবেন বাঁ দিকে। তারপরে এখানে দেখুন লিখছে ভিউ জেনারেটেড কন্টেন্ট। ঠিক আছে, এর উপর আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে আনটাইটেল ভিডিও কমপ্লিট ইন 3 মিনিটস। আপনাকে জাস্ট 3 মিনিট মতো ওয়েট করতে হবে। তো ফ্রেন্ড ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটু জুম করে দেখাই। এবার এই ভিডিওটাকে আপনি চাইলে এইখান থেকেও ডাউনলোড করতে পারেন, এই যে ডাউনলোড অপশানটা আছে তার উপরে এই ভিডিওটার উপর আমি একবার জাস্ট ক্লিক করব। তো যদি আপনি ভাবেন কি ভিডিওটা আমি প্লে করে শুনবো, তাহলে এই জাস্ট এই প্লে আইকনে ক্লিক করে আপনি শুনতে পারেন। ঠিক আছে, এবার ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখুন একটা 3 ডট পাবেন, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটে যখনই ক্লিক করবেন, একটু জুম করে দেখাই, এই 3 ডটে যখনই ক্লিক করবেন এখানে একটা ডাউনলোড বলে অপশান পাবেন, এই ডাউনলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে যখনই ক্লিক দেখুন আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে বলি। এখানে দেখুন ডাউনলোড ভিডিও করে আপনি ডাউনলোডও করতে পারেন ভিডিওটাকে। ডাউনলোড ভয়েস, যে লেখাটা লিখেছিলেন আর যে ভিডিওটা আমি বানালাম সেই যে ভয়েসটা, সেটাকেও আপনি ডাউনলোড করতে পারেন। আর যে লেখাটা আপনি লিখেছিলেন পুনরায় কিন্তু সেই টেক্সটটাকেও আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমার ভিডিওটা হয়ে গেল তৈরি। এবার আমরা যাই গ্যালারি থেকে দেখে আসি। তো ফ্রেন্ড আমি চলে এসেছি আমার গ্যালারিতে, জাস্ট আমি ভিডিওটাকে প্লে করব, আপনারা খালি শুনুন। ঠিক আছে, সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কার্টুনকে কথা বলাবেন, যেমন আমি এখন আপনাদের সামনে কথা বলছি। আমাকে বানিয়েছে ইন্ডিয়ার ইউটিউবার বিনচেনা ওয়াইটি, মানে লাক্কি ভাই। শো এখন কথা হচ্ছে এই রকম ভিডিও আপনি কিভাবে বানাবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে, ওটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিডিও মূল কাজে প্রবেশ করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিনচেনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও। ক্রিয়েটো এআই এর মাধ্যমে আপনি যে কোনো রকম ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। এর অনেকগুলো কিন্তু ফিচার্স আছে, আপনি ওগুলোকেও ট্রাই করে দেখতে পারেন। আর এই ভিডিওটা আজকের কেমন ছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ড ভিডিওটা যদি একটুকু কাজের মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।